বিয়ে করবে এই কালারে কর বিয়ে, গরিব গরিব ভালোই মানাবে। তুই সব কি বলতেছিস? কথাবার্তা একটু সাবধানে বল। আর আমি ওনাকে বিয়ে করতে যাব কেন? কিছু মনে করবেন না, ওনার আসলে রূপের অহংকার আর টাকার গরম ছাড়া আর কিছু নাই। এই কথাগুলো বুঝতে যে শিক্ষা থাকা দরকার, সেই শিক্ষা ওনার মধ্যে নাই। এত অহংকার ভালো না। এই কাইল্লোর বাচ্চা কাইল্লো, আমি তো আমার মনের মতো মেয়ে পেয়ে গেছি। মনের মতো মায়া পেয়ে গেছস? তাহলে জাদু করে যা। জাদুঘরে যাবো কেন? মনের মতো মায়া পাওয়া তখন বিরল কাহিনী। তুই যখন মনের মতো মায়া পাইয়ে গেছস, তাহলে একটা কাজ কর, জাদুঘরে যা, গিয়ে ওই মেয়ের বাড়ির ঠিকানা দে, ওরা যেন ওই মেয়ের জাদুঘরে নিয়ে সাজা রাখ। জাদুঘরে সাজায় রাখলে আমি বিয়ে করবো কারে? তুই বিয়ে করবি একটা সাধারণ মেয়া। সাধারণ মেয়েরা কখনোই পুরুষ মানুষের মন মতো হয় না বন্ধু। যে মেয়ে মন মতো হইছে ওই আগে রিজেক্ট করে দেয়। শোন বন্ধু, আমাকে সবাই রিজেক্ট করে, আর আমি এতদিন পরে আমার মনের মতো একটা মেয়েকে পেয়েছি, তাকে আমি রিজেক্ট করবো? তুই কি আমার সাথে ফাজলামি করস? কারণ আমি চাই না যে তুই প্রেম প্রীতি বিয়ের সাথে করে আমার মতো তোর জীবনটা নষ্ট কর। আমি নিজেই যেহেতু মেয়েকে পছন্দ করছি, আমি নিজেই গিয়ে ওই মেয়ের বাড়িতে যোগাযোগ করব। আমি আপনার মেয়ে সম্পর্কে কিন্তু অনেক কথাই শুনেছি। আপনার মেয়ে নাকি কলেজের ফার্স্ট গার্ল। আমার ছেলেও কিন্তু কোনো অংশে কম না, সে কিন্তু ভীষণ সুদর্শন। আর তাছাড়া বিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একজন কর্ণধার, হাজার কোটি টাকার মালিক সে। আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিতে চাই, আপনি কি রাজি? গরিব মানুষ, এত বড় গরিবের এত বড় পরিবারের সম্বন্ধ হবে সেটাই তো আমি কল্পনা করতে পারি না। আমার মেয়ে কি আপনার এত পরিবারে গিয়ে টিকতে পারবে? না পারলে শিখতে হবে। গ্রাম আর ঢাকা শহর তো এক না। গ্রামে যেভাবে থাকে শহরে তো ওইভাবে থাকতে পারবে না। পার্টিতে যেতে হবে, বন্ধু বান্ধব মেনটেন করতে হবে, ড্রিঙ্কস করতে হবে। ড্রিঙ্কস মানে? ড্রিঙ্কস মানে তুমি জানো না? ড্রিঙ্কস মানে হচ্ছে মদ খাওয়া। সারা জীবন কি তুমি শুধু বই পুস্তক নিয়েই থেকেছো? আমার ছেলে মাঝে মধ্যে একটু মদ খায় আর কি। আপনার ছেলে মদও খায়? সব সময় খায় না তো, ওই যে মাঝে মধ্যে বন্ধুদেরকে নিয়ে যখন ক্যাসিনোতে জুয়া খেলে তখন একটু একটু মদ খায় আর কি। জুয়াও খেলে? সব সময় খেলে না তো, যখন ওর গার্লফ্রেন্ডদেরকে আর ভালো লাগে না তখন। গার্লফ্রেন্ড মানে? আপনার ছেলের কি অনেকগুলো গার্লফ্রেন্ড নাকি? আপনি তো দেখি আসলেই গাইয়া, কিছুই তো দেখি বুঝেন না। ম্যাডামের এত টাকা, তার ছেলে যদি অনেকগুলা গার্লফ্রেন্ড মেনটেন না করে তাহলে কিভাবে হবে? আপনারা এই বাড়ি থেকে বের হন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। এইগুলি কি বলতেছ তুই? তুমি বুঝতেছো না, ওনারা লোক ভালো না। কাকে কি বলতেছো? ম্যাডামের কত টাকা আছে তোমার ধারণা আছে? আপনার ম্যাডামকে বলেন টাকার সাথে নিজের ছেলেকে বিয়ে দিতে। আমি কোনো মাতাল জুয়ারু ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করতে পারবো না। এইসব নীতি কথা বাদ দাও, জীবনে বাঁচতে হলে অনেক টাকার দরকার। আমি চাই তোমাদের অবস্থার একটা পরিবর্তন করে দিতে। এই বাড়িতে আমি তোমাদেরকে নতুন বিল্ডিং করে দিব। রাখেন আপনার বিল্ডিং, আমি আমার শিক্ষা আদর্শ বিক্রি করে বড়লোক হতে চাই না। আর আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। আপনি এখন এখান থেকে আসতে পারেন। গফুর সাহেব, আপনি আপনার মেয়েকে একটু বোঝান।